কত বাবা আছে, এমনও বাবা আছে যে দুটো তিনটে বেটা আছে 12 থেকে 32 বছর পর্যন্ত তারা নামাজ পড়ে না। নামাজ পড়বি কেমনি? ওর বাপের বয়স তো 52 বছর, উই পড়ে না নামাজ, তাহলে ই পড়বি কেমনি? এখন এই বাপ যদি 32 বছরের বেটাকে চাপ দেয়, হ্যাঁ তুই যদি নামাজ না পড়িস তুই আমার হুন্ডা চালাবো না, তুই বাড়ির থাকবো না, কুঞ্জিটা বুঝা, তখন ওই বেটা কবি আব্বা ইনকা বয়সে তুই ভালো আছিস আগলে দিগলে বুড়া মানুষ আছে, চুল পাকে গেছে 83 বছর 75 বছর বয়স, এর কি আমল নামা বগুড়া মাদু মেরিনার সিনেমা হলের গুণা আছে। এরা সাইকেল নিয়ে তার 3 শো মারে সুন্দর সময় আসছে। এখনকার 20 বছরের থেকে 23 বছর 24 বছরের যুবক যারা 12 বছর দেয়, এর থেকে কারো আমল নামা সিনেমার গুণা নেই, কিন্তু এর কি আবার ফেসবুকের গুণা আছে। কথা ঠিক কিনা? অনুরোধ করছি এই সন্তানদেরকে নামাজে বানানোর দায়িত্ব কার? আমাদের। কার খন্দকার? হ্যাঁ আমাদের। বাপ মা জীবনে নামাজ পড়বে না, বাপ মা পারবে না, তবলিগ করবে না, জামাত করবে না, পীরেরা বক্তা ইমাম আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী জাসদ চরমনাই হেফাজত কেউ পারবে না নামাজ কায়েম করাবে। নামাজ কায়েম করবে যাই তার নাম আল্লাহ কোরআনে লিখে দিয়েছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু সেই বক্তব্য যদি ইমামরা দিত প্রতি শুক্রবারে, বাংলাদেশে আরো 40 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। ঠিক। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। পরিকন্যা মারহাবা। আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, কর্তৃত্ব জমিনের হাতে পাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়ে দিলাম। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকারকে দিয়ে দিলাম। সরকারকে আল্লাহ কথা তুই নামাজ কায়েম কর, যাকাত আদায় কর, আর ন্যায়ের আদেশ কর, অন্যায়ের বারণ কর। সরকার কাক বলিছে? কাকে বলিছে? আল্লাহ বললো সরকারও যে তুই যদি ইমানদার হোস, মুসলমান হোস, তাহলে তুই এই কামগুলো করবো। কোন সরকার এই কাম করছে? হ্যাঁ, এই কাম যারা করে তারা হলো ন্যায়পরায়ণ শাসক। যে ন্যায়পরায়ণ শাসকের জন্য রাসূল বলছেন আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবি। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যেহেতু এই দেশে কোরআন বিজয়ের সরকার নাই, কোরআনের প্রেসিডেন্ট নাই, প্রধানমন্ত্রী নাই, অবশ্যই ইনি ন্যায় বাদশা নয়, এনার জায়গাও আরশের নিচে নাই। সরকার যদি আরশের নিচে জায়গা না পায়, অর্ধেক ভোট দিতে ওই পাবি খবরই নাই। হ্যাঁ, তো খবরই নাই। একটা গন্ধ এটা তারা দই বানায় না ভাই, বানাই তো। কত মানুষ দইয়ের খুঁটি সরা কিনে এসে বাড়ির দই খায়। এটা পুরানের সরা যদি আবার দই ঢালা গেল হয়নি, তাহলে এই একটা মানুষকে সরা ফেলে দিল হয়নি না, দই খায় ফাইন করে ধুয়ে আবার নিয়ে দোকানে ফেরত দিল। তোর তো 100 কেজি সরা কিনেছি, 100 কেজি সরার 200 গ্রাম দই, এটা কিনেছি 220 টাকা দেয়, 150 টাকা দেয়। ভাই তুই 20 টাকা করে টাকা দিস ভাই, তাও সরা নেই, কেউ সরা ভাঙলো হয়নি। হ্যাঁ, যদি বাংলা যদি 12টা সরা কেউ দিয়ে আসে, তুই সেই সরা নিবি কেন? নিবে না। নতুন সরা ছাড়া দই জমবে, নতুন সরা ছাড়া যেরকম দই জমে না, আল্লাহর আইনের সরকার ছাড়া জান্নাতে যাওয়া যায় না। এই জন্য নবী সরকার হয়েছিল মদিনাতে। মদিনার হিজরত করার পরে রাসূলুল্লাহ ইসলামী রাষ্ট্র ঘোষণা দিতে, আজ থেকে মদিনাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করে দিলাম। যারা গরিব, অসহায়, এতিম আছো, ঋণগ্রস্ত আছো, সমস্ত গরিবের ঋণ আমি রাসূল আমার কাঁধে উঠায়া নিলাম। সরকারের দায়িত্ব ঋণ পরিশোধ করার,
আর আমাদের দেশের সরকারের দায়িত্ব মানুষের মাথার লক্ষ লক্ষ টাকা ঋণ চাপিয়ে দিয়ে ওই টাকাগুলো নিয়ে উঠে গেছে। ফেরাউন পানির ডুবে মরিছে আর আমাদের দেশের সরকার উড়িয়ে গেছে। এই হুজুর কথা করে পাই গেল, হুজুর কথা বলে না। এই কোন গ্রুপ রে হুজুর? এই কথা বল। সরকার যদি জনগণের চায় 1 ঘন্টার মধ্যে জান্নাতি বানাবে, ঠিক। সরকার যদি চায় 5 মিনিটের মধ্যে জাহান্নামী বানাবে। সরকার টেলিভিশন করছে যে বাংলাদেশের আমাদের এই যুবতী মহিলাগুলা ক্রিকেট খেলে, ফুটবল খেলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। কে মহিলার বল খেলা যদি দায় হয় তাহলে আমার স্ত্রী ব্যাগে থম। আর এই আমার পরে দিলা বক্তা দেখলা এরকের বউ এরকম থম সেন্টারে এই দুটা বক্তার বৌদি খালি ভোট পাতে নেমে দিই একটা বলো আসবি না। না 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 দেওয়ার সাথে সাথে ফেসবুকে ছবি তুলে কবি যে এই 2 শয়তানের বক্তৃতা আমি কেউ শুনি। এই কথা বল। তার বল খেলা যদি দায় হয় আমাকে বউ খেলুক। সেটাই তো। একটা ইমামের বউ যদি বল খেলে ওই ইমামের কথা আপনার নামাজ পড়বেন। এই যে এই মসজিদে ইমামতি করছে আজ 10 বছর হলে ধরেন, আগামী শুক্রবারে যদি ওই ইমাম খালি দাড়ি কাছে আসে শেষ। তাই জীবনেও নামাজ পড়ে না, তাই কবি তোর পাতে নামাজ পড়বো না, তোর দাড়ি কামালুকে। তাহলে তুই হুজুরে একদিন না দাড়ি কামাতে দাড়ি জন্য তুই নামাজ পড়বি না, আর তুই সারা জীবন কামাতে যা। মিয়া এই পৃথিবীতে বিবেকহীন লোক বেশিরভাগ তৈরি হচ্ছে শুধু রাষ্ট্র শক্তির কারণে। ঠিক। আমরা বক্তৃতা দিয়ে কি কর্ম, বক্তৃতা দিয়ে সারা জীবন জেলত পুঁতে মরা লেগেছে। 60 বছর সাইদি সাহেব বক্তৃতা দিল, কাবার ইমাম যার কপালে চুমা খাবে, কাবার ইমাম কপালে চুমা খাবে, সেই মানুষ মিথ্যা মামলা দিয়ে একবার 13 বছর জেলে দায়িত্ব দিয়ে ইঞ্জেকশন করে মেরে ফেলে দেবে। ঠিক। তাহলে আমরা যে বক্তৃতা করেছি আমাকে মরণ কি জেলত হয় নাকি সেই চিন্তা করেছি। যদি আমাকে জেলখানায় যে মারবেন চান তাহলে ভোটিং এর জায়গা দিচ্ছেন উনকে করে দিলি আমাকে মারতে ব্যাপার। কিন্তু এইবার সিদ্ধান্ত নিতে হবে। ঠিক। এই যে আমার এই ভাই, আপনার নাম কি? আব্দুল খালেক ভাই। এনার স্ত্রীর মাথার চুল মনে করেন 2 হাত, এমন উকুন হচ্ছে মাথার, তার মধ্যে খুশি হচ্ছে, তার মধ্যে আবার হচ্ছে চুলকানি, কোন দাউদ না চুলকানি মাথা। 5 লাখ টাকা ঘুরেছে স্ত্রীর মাথার, এই ব্যারাম ভালো হয়নি, খুশিও যায়নি, ওই উকুনও যায়নি, ওই দাউদের নাম চুলকায় যায়নি। মানুষ ছুটে করে গেছে তুই খালি মাথার চুলকাবো, আমার বউ ঘুম পাড়বে। শেষ পর্যন্ত চিকিৎসা করতে 5 লাখ ঘুরেছে। এনার সমন্দির দাউইয়াটা করছে ফুবুর বলে মাথার অসুখ এরা ভালো হতে করছে না, বা এখন মরণ বিজনেস করে আমি টাকা পুড়েছি 5 লাখ, কিচ্ছু হয়নি। তখন ওই দাউই করছে ফুবা আমাকে একটা 5টা টাকা দেন, তো 5টা টাকা দেন, 10 মিনিটের মধ্যে বেড়াম ভালো করে। তখন ফুবা করছে তোমার মাথা ঠিক আছে, 5 লাখ পুড়েছি পারিনি, 5 টাকা তুমি কি করবে? তখন এনার স্ত্রী বলছে না হয় জামাই চাইছে 5 টাকা দেন না কেন, এত যখন ঘুরে দেন 5 টাকা। তখন দাউই করছে 5 টাকা যদি ভালো না হয় 500 টাকা আপনার দিয়ে দেন। যখন 5 টাকা দিতে তখন ওই আপনি দুবলাগেরি বাজার থেকে যায় একটা বেলেট কিনলেন, দিয়ে এসে হুয়া আমার ফুবু শরীরে মাথা কামে দেন, তো মাথা কামে দিতে উকুন গেছে, খুবসি গেছে, দাউদও চলে গেছে। এই কথা বল। কয় টাকা দিয়ে? 5 টাকা। 5 টাকা দিয়ে। পরে 7 দিন পর মোবাইল করে করতে জামাই আচ্ছা বুদ্ধি পারে তোমার, আমি 5 লাখ করেছি কি হয়নি, কি দাদুর মতো কাম করে দিয়ে গেছো। বলছে ফুবা আরো যদি 2 মাস 3 মাস আগে এই কাম করলে নেনি একদিন ফুবুর চুল আরো 1.5 হাত বড়। ঠিক। এই কথা কোন টাকা আমাকে মাথা টুকুন হলে খুবসি হলে আর দাউদ হলে বেলেট লাগবে। ঠিক। বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? প্রধানমন্ত্রী। বাংলাদেশের মাথার নাম কি? যে মাথা দিয়ে এই দেশ চলে সেই মাথার নাম সবার মুখস্থ করা লাগবে, সেই মাথার নাম কি? সেই মাথার নাম কি? সংসদ। ওই সংসদে চুলকানি, খুবসি আর দাউদ হায়া।
ঠিক ঠিক দুনিয়ার অ্যালার্জি হয়ে যাচ্ছে আগামীতে বেলেটের মতো কাজ করা লাগবে একে কানিয়া নেড়ে করে দেওয়া লাগবে ঠিক এই ভাই কথা এই চিন্তা করে কথা বলেন না কাপড় আপনি কোন করু কোন করু লই তাহলে হবে না বদরের যুদ্ধ করতে সাহাবীরা তরবারি দিয়া তীর ধনুক দিয়া আর আমাকে যুদ্ধ হলো ভোট যুদ্ধ ভোট দিয়ে ঠিক ঠিক এই ভোটটা যদি হাত দিয়ে ঠিক মতো কাজ করতে পারতাম আমার আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস তলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল ঠিক এ ভাই মাইকেলা তুলে ফেলে দাও কোন গালার মাইকেলা আলু লেগেছে তুই